চলুন আজকে একটা চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেকে লাউ পাতা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন। আজকে আমি বানিয়েছি পুঁই শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। এটা সত্যি এত অসাধারণ খেতে হয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার বিদেশি বঙ্গমার চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো দেখুন এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের চিংড়ি আমি নিয়েছি। মাথাটা লেজাটা আর খোসাটা তো অবশ্যই ছাড়াবো, ছাড়িয়ে দিয়ে বেশ ভালো করে শিরাটাও ছাড়িয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি এই যে পুঁই শাক কুচিয়ে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো একদমই নিইনি, পাতাগুলো নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর একটু তিল। এখানে পোস্ত থাকলে খুব ভালো হতো, আপনাদের কাছে পোস্ত থাকলে পোস্ত ইউজ করবেন, অর্ধেক পোস্ত অর্ধেক সর্ষে। আমার কাছে নেই, মানে এখানে পাওয়া যায় না পোস্ত, তাই আমি পোস্তটা ইউজ করিনি। নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা পাকা লঙ্কা, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। চলুন এরপর দেখাই কোন পদ্ধতিতে আমি রান্নাটা শুরু করেছি। তো প্রথমে আমি মশলাটা বানিয়ে নেবো। এই যে সাদা সর্ষে আর তিল, সেটাকে আমি নিয়ে নিলাম মিক্সির জারে। তারপর নিয়ে নিয়েছি নারকেল কুচোনোটা, আর এর সাথে দিয়ে দেবো রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এরপর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে পেস্টটা বানিয়ে নেওয়া যাক। দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতি সহজেই এই রান্নাটা হয়ে যায়, আর খেতে তো দুর্দান্ত হয়। তো আমি একটা স্টিলের এরকম একটা টিফিন নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। আর ওই টিফিনটার মধ্যে ওই পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি। আর যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন, প্লিজ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা। দুর্দান্ত একটা রেসিপি আপনারা দেখতে পাবেন। আর এত টেস্টি একটা রেসিপি না খেলে বুঝতে পারবেন না, একবার বানিয়ে অবশ্যই খাবেন আর জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন আমি ওই পেস্টটা ধুয়ে জলটাও নিয়ে নিলাম, মানে ওই মিক্সির কৌটোটা ধুয়ে জলটা নিয়ে নিলাম। এখানে জলটা আপনারা ইউজ করতেও পারেন, নাও পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কেন বললাম যে জলটা ইউজ করতে না পারেন, যদি আপনারা একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে জল ইউজ করবেন, আর যদি মাখা মাখা করতে চান তাহলে জলটা ইউজ করবেন না। তো দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, খুব বেশি দেবো না, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্প, শুধু রং আসার জন্য, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি। আর আপনারা যদি ঝাল খুব খান তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। আমরা যেহেতু খুব একটা ঝাল খাই না, তাই লঙ্কা গুঁড়োটা দিইনি। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করব। আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল বেশ অনেকটা। আর আপনারা তো সবাই জানেন যে ভাপা বা সর্ষে ইলিশ মানে সর্ষে পোস্ত দিয়ে কিছু রান্না করলে একটু সর্ষের তেলটা বেশি লাগে। তো দেখুন আমি সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিলিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ওই যে পুঁই শাক যে কেটে রেখেছিলাম, সেই পুঁই শাকগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে প্রথমে মিলিয়ে নেব। আর এত সুন্দর মানে খেতে লাগে না, এটা লাউ পাতা দিয়ে তো আমি করেইছি আগে। তো ভাবলাম যে আজকে আমি দেখি না পুঁই শাক পাতা দিয়ে কেমন হয়, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। দেখুন আমি খুব ভালো করে মশলাটার সাথে মিলিয়ে নিয়েছি শাকগুলোকে। এরপর আমি চিংড়িগুলো দিয়ে দেবো, চিংড়িটা দিয়েও বেশ ভালো করে আমি মেলাবো। আর আপনারা যদি আমার প্রবাসের এই রোজকার জীবনযাপনের ছোটোখাটো ভিডিও দেখতে চান, তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে মোনা চক্রবর্তী নামে, সেটাতে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। ডিসক্রিপশনে আমার সেটার লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করে রাখবেন, তাহলে আমার প্রবাস জীবনের খুঁটিনাটি আপনারা দেখতে পাবেন। তো দেখুন আমি চামচ দিয়ে মেলাচ্ছিলাম, বাট আমার মন ভরছিল না। যে কোনো জিনিস হাত দিয়ে না মাখলে সেই টেস্টটা আসে না। তাই ভাবলাম যে আমরা তো বাঙালি, আমরা হাত দিয়ে মেখে খেতেই বেশি ভালোবাসি। তাই বেশ করে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিলাম। তো দেখুন আমার মাখাটা হয়ে গেছে। তারপর চামচে করে একটু আমি সেট করে দিলাম। ব্যাস আর সেরকম কিছু করার নেই। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে ওই ঝাঁঝালো গন্ধটা আসে।
আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা যদি লঙ্কা বেশি খান তাহলে 4-5টা লঙ্কা দেবেন। আমি তো আগেই বললাম যে আমরা লঙ্কাটা একটু কম খাই, তাই একটা কাঁচা লঙ্কা দিচ্ছি গন্ধটা আসার জন্য। এরপর টিফিনটাকে ভালো করে বন্ধ করে দিলাম। চলুন এরপর আমি জল নিয়ে নিই। এই যে একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। জলটা নিয়ে বেশ মানে খুব একটা জল নেব না যাতে টিফিনটা ডুবে না যায়। তো দেখুন আমি জলের পরিমাণটা খুব বেশি নিইনি, আমার টিফিনের অনুযায়ী নিয়েছি, যাতে টিফিনটা দেখুন অনেকটা পর্যন্ত মানে টিফিনের ঢাকনার অনেকটা নিচে পর্যন্ত জলটা আছে। তার উপরে দিয়ে দিলাম একটা লিড। এরপর লিডের যে ফুটোটা আছে ওখানে আমি একটা লবঙ্গ দিয়ে দেবো, বা আপনারা ওখানে একটু কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ফুটতে দিচ্ছি। তো দেখুন কি সুন্দর ফুটছে আর এত ভালো লাগছে, একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে জানেন তো। আর আপনারা যারা এখনও আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার বানানো প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে সরাসরি। তো দেখুন অনেকটাই জলটা কমে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম। চলুন এরপর আস্তে আস্তে কিন্তু টিফিনটা ওঠাতে হবে। এই সময় কিন্তু খুব কেয়ারফুলি কাজটা করতে হবে, না হলে কিন্তু গরম লেগে যাওয়ার মানে ভাপটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি একটা কাঠের খুন্তির সাহায্যে আর ওপরটা একটা কাপড় দিয়ে চেপে ধরে আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন আমি টিফিনটা তুলে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপর আমি টিফিনটা খুলছি। দেখুন টিফিনটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটু খুব একটা হয়নি, একটু ঠান্ডা হয়েছে। তো চলুন এরপর টিফিনটা খুলে দেখাই ভেতরে কি হয়েছে। আর খুলতে গিয়ে আমার এত ভালো লাগছিল না যে মানে দারুণ একটা রেসিপি হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর একটা গন্ধ না, মানে পুরো রান্নাঘর গন্ধে ম করছে। মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে বসে পড়ি। দারুণ হয়েছে। আর দেখুন আমি যে বললাম জল দিয়েছিলাম তার জন্য একটু ঝোল ঝোল হয়েছে আমারটা। আর যদি আপনারা একদম শুকনো করতে চান তাহলে কিন্তু ওই মশলার বাটি ধোয়া জলটা দেবেন না। তো দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। তো আপনারাও ঝটপট এরকম একটা রেসিপি পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা, দুর্দান্ত একটা রেসিপি। আর আপনারা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও খুব আনন্দে থাকবেন। টাটা।